রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। বাঁচাও! এই কারাগার থেকে উদ্ধার করো আমার। বাঁচাও! বাঁচাও! আক্রমণ করো! আক্রমণ! আক্রমণ করো! শত্রু যেন পালাতে না পারে সেনাপতি। তোজো, কি হচ্ছেটা কি সোনা? বাধা দিও না, বাধা দিও না মোরে। তবে রে, আসুক তোর বাবা। কে কাকে বাধা দেয় আমিও দেখছি। এ কি, এর মধ্যে আবার বাবা কোত্থেকে এলো? কোথা থেকে আবার? অফিস থেকে। মা, দিলে তো তুমি ডায়লগ গুলো ভুলিয়ে। এত কষ্টে মুখস্থ করেছিলাম। ওই বুঝি তোর বাবা এলো। তোমায় আর একটু ভাত দি? না না, তোজো কি ঘুমিয়ে পড়েছে নাকি? কোনো সারা শব্দ নেই। হ্যাঁ, সারাদিনের দৌড়াত্তি করে কি আর জেগে থাকতে পারে? এই তো সবে ঘুমোলো। আরে বাবা, এখন দুষ্টুমি করবে না তো আর কবে করবে? এই তো বয়স। ওদের স্কুলের নাটক যে কবে শেষ হবে, উফ, মাথা খারাপ করে দিচ্ছে। তোজো আবার নাটকও করছে? করছে মানে আমাদেরও করাচ্ছে। কি নাকি রাজা কর্ণসেন হয়েছে তোজো। ও বাবা, একেবারে রাজা! কবে হবে সেই নাটক? আমাদের তোজো মহারাজকে দেখতে হবে তো। উফ, তুমিও শুরু করলে? তোমরা এই ছেলে আর বাবা মিলে যা করো না, আমি আর পারি না বাপু। এতক্ষণ মঞ্চস্থ হলো আমাদের আজকের নাটক দিগ্বিজয় সিংহ। ছোট ছোট ছাত্রছাত্রীরা তাদের অভিনয় দক্ষতায় আমাদের মুগ্ধ করেছে, কিন্তু সব থেকে বেশি যে চরিত্র আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো রাজা বিজয় সিংহ। দেখেছো, এই হলো আমার ছেলে। সত্যি রাজার পার্টটা যা করেছে, সত্যি কোনো কথা হবে না, যেন সত্যিকারের রাজা। কি সুন্দর অভিনয়! তাই আমাদের স্কুলের পক্ষ থেকে একটা বিশেষ পুরস্কারের জন্য রাজা কর্ণ সেনকে, মানে আমাদের ক্লাস 6-এর তমজিৎ রায়কে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। সেনাপতি, অস্ত্র ধরো, আমার সঙ্গে চলো। চলো এবার, চলো। দুর্গে আমার বন্ধু গজেন্দ্র সিং বন্দী, ওকে উদ্ধার করতে হবে। তোজো, কি হচ্ছেটা কি? না রাজমাতা, না, আমাকে আপনি বাধা দেবেন না। উফ, এই আমি কি জ্বালায় পড়লাম। কি কুক্ষণে যে নাটকের পাঠ করতে গেছিলি, বাপরে বাপ! কেন গো, কি আবার হলো? কি হলো? দেখো তোমার ছেলের কাণ্ড। এমন সুযোগ আর আসবে না।
তুমি তাঁবুতে ফিরিয়া গেলে জিতেন্দ্র 20 জন সিপাহী লইয়া দুর্গের পুলের মুখে লুকাইয়া থাকিবে। আমি দুর্গের ভিতরে প্রবেশ করিতেছি, যেমন করিয়া পারিব দুর্গের সিংহ দুয়ার খুলিয়া দিব। যে কোনো মূল্যে গজেন্দ্র সিংকে উদ্ধার করিতে হইবে। এ আবার কোন নাটকের ডায়লগ রে? তুমি হাসছো? সারা দিন ধরে ছেলে এই করে চলেছে। আসলে নাটকের জন্য বিশেষ পুরস্কারটা পেয়ে ও আরো উৎসাহ পেয়েছে। অত শত জানি না বাপু, আমার কিন্তু ব্যাপারটা মোটেই সুবিধে ঠেকছে না। মানে কি বলতে চাইছো? নাটকে অভিনয় করে এসে 2 দিন ধরে ধুম জ্বরে পড়ল, তারপর জ্বর কমলে পরে এমন রাজা রাজাদের কায়দায় সব কথা বলা শুরু করলো। আজ 1 সপ্তাহের ওপর হয়ে গেল এই একই জিনিস। না গো রমা, তুমি শুধু শুধু এত চিন্তা করছো। কিন্তু দেখো, এগুলো কিন্তু কোনো নাটকের ডায়লগ না। কি করে বুঝলে? নাটকে এইসব ডায়লগ মোটেও ছিল না। একটু খেয়াল করলেই দেখতে পাবে ও কিন্তু নিজের মতো করেই যেন এমন সব কথা বলে চলেছে। রমা, সারাদিন ছেলেকে নিয়ে এত চিন্তা করো না তো। ও ভালো কথা, তোমাকে তো বলাই হয়নি। কি গো? আজ জেঠুমনি ফোন করেছিল অফিসে, আগামী সপ্তাহে আমাদের বাড়ি আসছেন। ওমা, আগে বলবে তো, সেইভাবে তো বাজার করে রাখবো। জেঠুমনি খুব ছানার কোপ্তা খেতে ভালোবাসেন। দেখি কাল বাজারে যাব। আর বলবেন না জেঠুমনি, এই তোজোর চিন্তায় রাতের ঘুম চলে গেছে। এমন হাসি খুশি ছেলে যে রাতারাতি বদলে যেতে পারে, তা আপনি ওকে না দেখলে বুঝতে পারবেন না। প্রতিদিন রাতেই ও জ্বর আসছে এখন। রমা প্রথম থেকেই বলছিল, আমি বিশ্বাস করিনি। কিন্তু আজ প্রায় 2 সপ্তাহ ধরে তোজো আমাদের সাথে স্বাভাবিকভাবে কথাই বলছে না। সারাদিন ধরে কি সব দুর্গ, রাজা, বাদশাহ এইসব করে চলেছে। আর রাত বাড়লেই জ্বর বাড়ছে, ঘুমের ঘোরে কি সব বিড়বিড় করছে। না 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 না, এ তো সত্যি খুব দুশ্চিন্তার কথা। আমাদের 2 একটি ছেলে, কত স্বপ্ন ওকে নিয়ে, আর সেই ওই তোজোরই কিনা। আমার এক বন্ধু এক নামজাদা সাইকিয়াট্রিস্টের সন্ধান দিয়েছে, দেখি ওখানেই একবার তোজোকে নিয়ে যাব ভাবছি। ডাক্তারের কাছে নিয়ে যাবে? দাঁড়াও দাঁড়াও, একটাবার আমাকে ওর সাথে একটু কথা বলতে দাও। দেখো কথা বলে, তবে আমি আর ফেলে রাখতে চাই না। কোথায় আমার দাদু ভাই, কোথায়? গুপ্ত দ্বারে কেবল একটি মাত্র রক্ষী আছে, সে কিছুতেই আমাকে রুখিতে পারিবে না। ভুবন সিং আজ দুর্গের বাহিরে থাকিবে, এই সুযোগ আমাদের কাজে লাগাইতেই হইবে। বেশ তো, তা সেই দুর্গের নাম কি? চুপ, কেউ যেন শুনিতে না পারে। হ্যাঁ হ্যাঁ, কেউ জানিবে না। তুমি বলো দাদু ভাই। ঝুমুরগড়। ঝুমুরগড়? রাজা বিজেন্দ্র সিংহের ঝুমুরগড়। বিজেন্দ্র সিংহের ঝুমুরগড়? বিজেন্দ্র সিংহ? বিজেন্দ্র সিংহের ছেলে গজেন্দ্র সিংহ আমার বন্ধু। আমি হলাম করণগড়ের রাজা কর্ণসেন। ওকে ভুবন সিং ওই দুর্গে আটকে রেখেছে। গজেন্দ্রকে উদ্ধার করতেই হবে, করতেই হবে। সেনাপতি, সেনাপতি। কি বলছো জেঠুমনি? হ্যাঁ রে অলোক, একেবারে অবান্তর কথা বলছে না তোজো। যে জায়গাটার কথা বলছে বা যেসব নামও বলছে, ইতিহাসে সেগুলোর যথেষ্ট সত্যতা আছে। আমরা তো নিজেরাই এসব গল্প জানি না, ওকে এসব গল্প করে তো কখনো শোনায়নি। তোরা তো ডাক্তারের কাছে ওকে নিয়েই যাবি, তবে আমি একবার ওকে ঝুমুরগড় নিয়ে যেতে চাই। ঝুমুরগড়? কেন? ঝুমুরগড় বলে কি সত্যিই কোনো জায়গা আছে? আছে। ওই তো সেই দুর্গ।
না না না, আর দেরি নয়, ইতিমধ্যে বহু বিলম্ব হয়ে গেছে, আর দেরি করো না। চলো আমার সাথে, দুর্গ আমায় ডাকছে, এখনো রাত পুরোয়নি। ওরে দাঁড়া দাঁড়া, এই তো সবে মাত্র এলি, কাল যাস দুর্গতে বেড়াতে। সেনাপতি, আর বিলম্ব চলে না, সম্মুখেই দুর্গ, আর বিন্দু মাত্র কাল বিলম্ব চলে না। গজেন্দ্রকে উদ্ধার করতেই হবে, ওর বড় বিপদ, এক্ষুনি এক্ষুনি যেতে হবে দুর্গে। আচ্ছা বেশ বেশ, চলো তবে। এই দেখো তোজো দাদু ভাই, এই সেই তোমার ঝুমুর গড়। ওই যে ওই যে ওইদিকে বসেছে সভা। ওই যে সিংহাসনে বসে আছে রাজা বিজেন্দ্র সিংহ, ওই যে পাশে ভুবন সিং। রাজা বিজেন্দ্র, আজ তুমি বন্দী। এই কেল্লা এখন আমার। ভুলে যেও না, আমার ছেলে গজেন্দ্র এখনো বেঁচে আছে ভুবন সিংহ। তোমার ছেলে গজেন্দ্র এখন কারাগারে। আমি উদ্ধার করব গজেন্দ্রকে, আমি এসে গেছি, কারাগারে যাচ্ছি, আমি কারাগারে যাচ্ছি। তোজো তোজো সোনা, সন্ধে হয়ে আসছে, চলো বাবা গেস্ট হাউসে চলো। না না না, আমাকে যে যেতেই হবে ওই কারাগারে, আমাকে যে মুক্ত করতেই হবে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। কি হচ্ছে কি দাদু ভাই, আমরা আবার আসবো কাল, চলো চলো চলো। না না, আমাকে আটকিও না সেনাপতি, আমাকে আটকিও না, আমাকে যেতে দাও, এই সুযোগ, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। বাবু, বাবু, খাবার লাগিয়ে দিয়েছি। হ্যাঁ 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 রাম সিং, আমি আসছি। দাদা বাবু বুঝি ঘুমিয়ে গেছে? হ্যাঁ, আর কতক্ষণ, সারাদিন যা ধকল গেল। চলো চলো, আমি আসছি। বাবু, একটু কথা আছে। বলো রাম সিং। আপনারা বুঝি কেল্লার তরফে গেছিলেন? ওই আর কি, তোজো বায়নার জন্য একটু সামনাসামনি দেখে এসেছি। ওই কেল্লার জায়গাটার কিন্তু অনেক বদনাম আছে বাবু। বদনাম? এই কারাগার থেকে উদ্ধার করো আমায়, বাঁচাও। এই কারাগার থেকে ও কি, ও কার গলা? ওই তো শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে রাম সিং? এই বদনামের কথাই তো বলছিলাম, প্রতি রাতে ওই কিল্লা থেকে এই চিৎকার আসে। কে কে আছে ওখানে? কত কথাই তো শোনা যায়। ছোটবেলায় শুনেছিলাম একটু রাজার কথা। কি কথা? বলো বলো। রাজা বিজেন্দ্র সিং এর পুত্র গজেন্দ্র সিং তখন রাজা, তার বন্ধু হয়ে কিলায় আসে ভুবন সিং, বন্দি করে কিছু দিনের মধ্যে ও পুরো কিলাটা দখল করে নেয় আর রাজাকে বন্দি বানায়। বিশ্বাসঘাতকতা। রাজা গজেন্দ্র সিং এর ছেলেবেলার বন্ধু ছিল পাশের করণগড়ের রাজা কর্ণ সেন। বন্ধু গজেন্দ্র সিং এর আটক হওয়ার খবর পায় রাজা কর্ণ সেন। বহুত বুদ্ধি ছিল ওই রাজার, উনি বুদ্ধি করে ভুবন সিংকে ওই কিল্লা থেকে হঠাৎ, কিন্তু অচানক ওই রাজা কর্ণ সেনকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ফলে রাজা গজেন্দ্র সিংকে আর মুক্ত করা হয় না।
আর সেই থেকে রাজা গজেন্দ্র সিং ওই কিল্লার অন্ধরে আটকে আছে। তার মানে ওই আর্তচিৎকারে রাজা গজেন্দ্র সিং এর? বিলকুল বাবু। আর ওই ভুবন সিংহ, সে কোথায় গেল? আর ফিরে আসেনি? কোথায় আর ফিরবে? ও তো যাবার আগে কিল্লার বেশিরভাগ জায়গা নষ্ট করে দিয়ে যায়। তোজোর অদ্ভুত সব কথায় তো এইসব নাম আমি শুনেছি। তোজোর সাথে কি এই কেল্লার কোনো সম্পর্ক আছে? বাবু, হ্যাঁ অনেক রাত হয়ে গেল, শুবেন না? হ্যাঁ 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 হ্যাঁ, যাই। তোজো, দাদু ভাই, কোথায় গেলি? তোজো, 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 যাস না দাদু ভাই। তোজো, 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 গজেন্দ্র, গজেন্দ্র। গজেন্দ্র, গজেন্দ্র, তোমার বন্ধু কর্ণসেন এসে গেছে। তোজো, তোজো, দাদু ভাই আমার, ফিরে আয়। তোজো, তোজো, কোথায় গেলি বাবা? ফিরে আয় তোজো। কি এই অন্ধকার কেল্লায় কে আলো জ্বাললো? হ্যাঁ, দেখি তো। তোজো, তোজো ওদিকটায় যায়নি তো? ওই তো, ওই তো, ওই ঘরেই তো আমার দাদু ভাই। হ্যাঁ, ভুবন সিং, ভুবন সিং, আমি এসে গেছি। কর্ণসেন এসে গেছে। আমার সেনারা পুরো কেল্লা ঘিরে ফেলেছে। ভুবন সিং, আমি এসে গেছি। কি এসব কি হচ্ছে? তার মানে কি আমার সন্দেহই ঠিক? এবার কি করবে ভুবন সিং? তোমার সব জারিজুরি শেষ। তোমার সমস্ত লোকজন এখন আমার হাতে বন্দী। তুমি আমার কিছুই করতে পারবে না রাজা কর্ণসেন। আমি ইতিমধ্যেই প্রাসাদের চূড়া ভেঙে ফেলেছি। যে কোনো মুহূর্তে এই সম্পূর্ণ প্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর তার সাথে কারাগারে বন্দী তোমার মিত্র গজেন্দ্র সিংহ শেষ হয়ে যাবে। না, এখন তুমি সিদ্ধান্ত নাও যে আমাকে কারারুদ্ধ করবে, নাকি আগে গিয়ে নিজের মিত্রের প্রাণ রক্ষা করবে। এই কারাগার থেকে উদ্ধার করো আমায়। ওই শোনো রাজা কর্ণসেন, ওই তোমার বন্ধু গজেন্দ্রর আর্তনাদ। না, তোজো, তোজো। বাবু, দাদা বাবুর জ্বর এখন কতটা? না, এখন আর জ্বরটা নেই। যাক বাবা, দুদিন ধরে যা ঝড় গেল। দাদা, তোজো,
তুই কথা বলছিস বাবা? কেন দাদান, আমার কি হয়েছে? কিছু না রে দাদু ভাই, ওঠ, দেখ সকাল হয়ে গেছে। বাবা রে বাবা, যা গেল এই কদিন, কি সাহস ছেলের! আর যাবে নাকি ওই দুর্গে বেড়াতে? রাম সিং। ও দাদান, ওইসব কি বলছে? ও কিছু না দাদু ভাই, তুমি ওঠো ওঠো, ব্রাশ করে নিয়ে কিছু মুখে দাও। দাদান, ও দাদান, আমাকে মায়ের কাছে নিয়ে চলো না গো। যাবই তো, আজকেই নিয়ে যাব। সত্যি? ইয়ে ইয়ে। কি বলছো কি জেঠুমনি? হ্যাঁ রে, নিজের চোখকে আর অবিশ্বাস করি কি করে? আমাদের তোজো দাদু ভাই সত্যি হয়তো পূর্বজন্মে রাজা কর্ণসেন ছিল। স্কুলের নাটকের রিহার্সাল দিতে দিতে ও নাটকের সাথে এত বেশি জড়িয়ে পড়েছিল যে নিজের পূর্বজন্মের স্মৃতি ফিরে পেয়েছিল। তাই ও অমন ভাবে কথা বলছিল। অবশ্য এই সকলই আমার ধারণা। না জেঠুমনি, আপনি ঠিকই বলছেন। আমার প্রথম থেকেই কেমন যেন খটকা লাগছিল। ওদিকে ঝুমুরগড় দুর্গে গজেন্দ্র সিং এর আত্মা ছিল বন্দী, সেও মুক্তি পাচ্ছিল না। রাজা কর্ণসেন আর রাজা গজেন্দ্র সিং এর বন্ধুত্ব ছিল এতটাই গভীর যে সেই বন্ধুত্বের খাতিরে এই জন্মে তোজোর মাধ্যমে রাজা কর্ণসেন ওই দুর্গে আবার প্রবেশ করে। আর তাতেই বুঝি মুক্তি পেল রাজা গজেন্দ্র সিং এর আত্মা। কি করে বুঝলে তুমি জেঠুমনি? দুর্গ থেকে ফিরে আসার পর আরো 2 রাত আমরা ঝুমুরগড় গ্রামে ছিলাম। দুর্গ থেকে ওই আর্তচিৎকার কিন্তু আর শুনতে পাইনি। সত্যি কি এও সম্ভব? পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে থাকে না।